আপনারা দেখছেন আইফোন 11 এর আনবক্সিং ভিডিও। প্রথমে আমরা আইফোনের যে বক্স ছিল, বক্সটিতে একটি পলি ছিল, পলিটা আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা পিছনের দিকটা লক্ষ্য করলাম। এখানে 128 জিবি, অর্থাৎ আমার ফোনটা কত জিবি সেটা দেওয়া আছে, এবং এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা বুঝবো না। এটা চায়না বাজারের উদ্দেশ্য ছাড়া হয়েছিল, যেটা ইংলিশ থাকে সেটা ইউএস এর জন্য ছাড়া হয়। তো আরও কিছু তথ্য আছে যেটা আপনার এখানে দেওয়া আছে। আইএমই নাম্বারটা, এই আইএমই নাম্বারটা আপনারা ফোন অরিজিনাল না ডুপ্লিকেট সেটা দেখতে পারবেন এখানে ওই আইএমই নাম্বার দিয়ে। তো আমরা দেরি না করে ফোনটা আনবক্সিং করে ফেলি। প্রথমে আমরা কাভারটা খুলে নিলাম। বক্সের উপরের কাপটা খোলার পরে আমরা দেখলাম সুন্দর একটি ফোন আমাদের সামনে হাজির হয়ে গেল। তো বক্সের ভেতরের দিকটা দেখুন কিভাবে ছিল, যেন ক্যামেরায় কোনো প্রকার ক্ষতি না হয়, ঠিক সেভাবে বক্সটা তৈরি করা। এরপরে আমরা দেখতে পাবো সেই সুন্দর একটি ফোন আইফোন 11, যেটা আপনি হাতে নিলে প্রিমিয়াম ফিল করবেন। এবং E13 বায়োনিক চিপ ইউজ করা হয়েছে এটাতে, এবং খুব সুপার ফাস্ট নাকি। এখন ব্যবহারের পরে অবশ্যই আপনাদের সাথে সেটা রিভিউ আকারে একটা ভিডিও দিব। যদি আপনারা চান তো অবশ্যই কমেন্ট করে বলে দিবেন, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। তো এরপরে আমরা একটি কাগজ দেখতে পাচ্ছি, যে একটা ফোনের মতোই একটা কাগজ। তো এই কাগজের ভিতরে মূল্যবান একটা জিনিস আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট কাগজটা আমি এখন এখানে রাখলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্জার দেওয়া হয়েছে, ইউএসবি লাইটনিং কেবল, যেটা আমাদের ফোন চার্জ করতে দরকার হবে। এবং এখানে একটি চার্জার দেওয়া হয়েছে, এটা কত ওয়াটের সেটা এখানে লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং আপনার এই চার্জারটা অরিজিনাল কিনা সেটা দেখে বুঝতে পারবেন। ভিতরে একটি লেখা আছে, চার্জারের পোর্টের ভিতরে আপনি দেখবেন যে একটা লেখা আছে ওই ভিতর পাশে। এখন আমরা প্রিমিয়াম লুকে একটা জিনিস দেখতে পাচ্ছি। অনেকে এটা দেখে ভাবেন যে এটা একটি এয়ারপড। তো এয়ারপড ঠিক যেমন অমনটাই দেখা যাচ্ছে, কারণ অ্যাপল এমনভাবে এটাকে কাগজের ভিতরে ভরে রাখছে যে মনেই হয় না যে এটা হেডফোন বা ইয়ারফোন। এটাকে দেখলে মনে হয় যে এয়ারপড। তো এয়ারপডের যে লুকিংটা, সেই লুকিং একটি আপনি ইয়ারফোন পাচ্ছেন বা হেডফোন পাচ্ছেন, খুব সুন্দর। আর এছাড়া আর এখানে কিছু নাই, এখানে বক্সটা। তো এখন আমি বলেছিলাম যে একটা কাগজের ভিতরে একটা জিনিস আছে যেটা আপনাদেরকে পরে দেখাবো। তো এই কাগজটার ভিতরে আপনারা এই যে কাগজগুলা জাস্ট এভাবে উপরের দিকে নেবেন, নিলে দেখতে পাবেন যে এখান থেকে কাগজ বের হচ্ছে। তো এর ভিতরে মূল্যবান একটা জিনিস আছে, সেটা হলো এই, যেটা ছাড়া আপনার সিম বের করতে পারবেন না বা সিম ঢোকাতে পারবেন না। সিমটা এটা খোলার জন্য আপনার এই কিটা দরকার হবে। তো এই ছিল এর ভিতরকার বিস্তারিত। এখন এসে ফোনের বিষয়ে। ফোনটা দেখতে আমার কাছে খুব চমৎকার লেগেছে, এবং এটা বলে বোঝাতে পারবো না ফোনটার এত সুন্দর লুক। এটার কালার আছে হোয়াইট, পার্পল, গ্রিন, ব্ল্যাক। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন। আর বাংলাদেশ বাজারে এখন এটার দাম, যদি ট্রাস্টেড শপ হয়ে থাকে, তাহলে অ্যারাউন্ড 75,000 টাকা। তো অনেকেই আবার 70,000-এও পাচ্ছেন। এটা দোকান ওয়াইজ। আপনি যদি ছোটোখাটো একটা দোকান বা যারা চায়না থেকে প্রোডাক্ট এনে সেল করে, তো তাদের কাছ থেকে নিলে আরও কম দামে পাবেন। তো যদি ট্রাস্টেড শপের দিকে যান, তাহলে অ্যারাউন্ড 75,000 বা 74,000, 73,000 এরকম দাম পড়বে। অর্থাৎ আমি ধরে নিলাম 70 থেকে 75, 76 এর ভিতরে। তো এটা চায়নার ডুয়াল সিম। আরেকটা আছে, সেটা হলো ইউএসএ সিম। এই ছিল আনবক্সিং ভিডিও। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি তাহলে পরবর্তীতে আপনাদের সেই সমাধান বা সেই তথ্য দিয়ে সহায়তা করতে পারবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সাথেই থাকুন।